রাজশাহীতে মানববন্ধন করছেন একীভূত ৫ ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সেলিম, গ্রাহকরা কি বলছেন এবং যাদের আমানত ব্যাংকের কাছে জব্দ রয়েছে সেটি ফেরত দেওয়ার ব্যাপারে ব্যাংক কোনো তথ্য দিয়েছে কিনা? তামান্না, আসলে বেশ কয়েকদিন ধরেই চট্টগ্রামে যে আন্দোলন গড়ে উঠেছিল ৫টি ব্যাংকের বিষয়ে, সেই আন্দোলনের ঢেউ কিন্তু আছড়ে পড়েছে এই রাজশাহীতে আজকে সকাল ৯টা থেকে গ্রাহকদের মানববন্ধন হওয়ার কথা। তবে এখন দেখছি সেই মানববন্ধন কর্মসূচিটা এখনও শুরু হয়নি। ধীরে ধীরে আমানতকারী বা গ্রাহকরা যারা আছেন তারা জড়ো হচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, একজন গ্রাহক আমাদের সাথে আছেন যিনি আন্দোলনে যোগ দিতে আসছেন। আপনি একটু আমাদেরকে জানাবেন আসলে যে আপনাদের এই আন্দোলন বা এই দাবিটা কি আসলে আজকে? আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিগত কয়েক মাস যাবৎ আমরা হেয়ার কাট নামক যে সাবেক গভর্নর মনসুর যে প্রজ্ঞাপন জারি করেছে যে ২৪-২৫ সালে আমাদেরকে মুনাফা দেওয়া হবে না এবং যে মুনাফা দিয়েছে সেটা মূল টাকা থেকে কর্তন করা হবে, যার ফলে ব্যাংকের প্রতি গ্রাহকের অনাস্থা বেড়েছে, যার ফলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের মূল দাবি হচ্ছে হেয়ার কাট নামক প্রজ্ঞাপনটা যেটা জারি করা হয়েছে সেটা উঠিয়ে নিতে হবে, আমাদের আমানতের নিশ্চয়তা দিতে হবে এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে হবে। আমাদের দেশে বর্তমানে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের ৭৬ লক্ষ গ্রাহককে আপনি খাদের কিনারা থেকে রক্ষা করুন। আমরা মানবতা বলছিলেন যে তিনি তাদের দাবি নিয়ে বলছেন, ব্যাংক কর্তৃপক্ষ যারা বলছে তারা সাধ্যমতো এখন সীমিত আকারে আসলে তাদের আমানত বা তাদের টাকা নিয়মিত লেনদেনের কার্যক্রম চলছে। তামান্না, রাজশাহী থেকে আমার কাছে আমানতকারীদের মানববন্ধন এবং আন্দোলনের সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।